হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ দোয়া তাকওয়াস মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। বরাবরের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি ব্রেকফাস্ট থেকে। দোয়া তাকওয়াকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে। আজকে স্পেশাল কিছু না, জাস্ট ব্রেড আর অমলেট। তো ওইদিকে আমি আবার পোয়া মাছ আর চিংড়ি মাছ বের করে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি। আর তো কেটে কুটে আমি সুন্দর করে পরিষ্কার করে সবকিছু তরকারি কেটে চলে আসলাম রান্না বান্না করতে। তো আজকে রান্না করব পোয়া মাছ ভুনা করব, মাখা মাখা করে রান্না করব। আর মজাদার একটি ভাজি করব বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। তো এই তো আমি পোয়া মাছটা এখন ফ্রাই করে নিচ্ছি। দেন আমি রান্না করব। আসলে সত্যি বলতে কি, দেশে যখন ছিলাম তখন কিন্তু আমরা পোয়া মাছটা স্পেশালি বেশি একটা ভাজি করে রান্না করতাম না, কারণ আমাদের এখানে ফ্রেশ মাছ পাওয়া যাইতো। তো আমরা সুন্দর করে মাখা এমনি রান্না করতাম। তো ইদানিং আমি আবার এখানে আসার পর পোয়া মাছটা আগে একটু ভেজে নিই, দেন আবার রান্না করি। বাট আমার ভাজা ছাড়া যে রান্না করে ডাইরেক্টলি সেটা খেতে বেশি ভালো লাগে, কারণ ওটা টেস্টটা অন্যরকম হয় আর ফ্রেশ মাছের টেস্ট তো অন্যরকমই। এই তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেন আমি পেঁয়াজটা ভালো মতো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে দেন আমি এখানে আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। তো এটা একটু হালকা নাড়াচাড়া করে দেন আমি এখানে 1.5 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া এটা দিয়ে আর পরিমাণ মতো লবণ দিব, দিয়ে পানি দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব। আর গিয়ে আজকের পোয়া মাছটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ ছিল, কারণ এটা ওই যে দেখেছেন ওইদিন আমরা বাঙালি সব আল হাসানে গিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে এসেছিলাম একদম ফ্রেশ মাছ পেয়েছি। তো নিয়ে এসেছি পোয়া মাছ আর চিংড়ি মাছ, আরো অনেক বিভিন্ন মাছ তো এনেছি, এগুলো তো দেখেছেন। এই তো আমার মশলাটা কষানোর জন্য আমি একটু ঢেকে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষিয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি আমি। তো এর সঙ্গে আমি মাছও দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিব ভালো মতো মশলার সঙ্গে। দেন এটা আমি কষাতে বসিয়ে দিব। আমি এখানে এখন একটু পানি দিব না, কারণ পোয়া মাছ থেকে অলরেডি একটু পানি ছাড়ে। যেহেতু আমি ফ্রাই করে ফেলেছি, হয়তোবা তেমন বেশি ছাড়বে না। আর টমেটো তো আছে সঙ্গে। তবুও আমি প্রথম পর্যায়ে পানি দিই না, আমি একটু মসলার সাথে ভালো মতো কষিয়ে নিই। তো এই তো এখন আমি এর মধ্যে আবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটা আমি রান্না করে নিব। তো আমি এটা আরেক চুলায় শিফট করে দিয়েছি। তো এখন আমি বাঁধাকপিটা ভাজি করে নিব। এই কারণে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি। আর আসলে আমি কাঁচামরিচটা এখন দিইনি, স্কিপ হয়ে গেছে আর মনে ছিল না। তো এটা আমি লাস্টের পর্যায়ে যখন বাঁধাকপি ফ্রাই করব তখন দিয়ে দিব। এই তো আমি পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেন 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এখানে চিংড়ি মাছ দিচ্ছি। আমি চিংড়ি মাছটা একটু ছোট করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটি। দিয়ে আমি এটা ভালো মতো ফ্রাই করে নিব। নেওয়ার পরে এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি আগে মিক্স করিনি, আমি এটা পরে মিক্স করেছি। হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো আর লবণ দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে পানি দিয়ে কষিয়ে ফেলবো। কিন্তু আমি এটা ঢেকে দিচ্ছি আর ওই পাশটা আমি চেক করে নিচ্ছি আমার মাছটি হয়েছে কিনা। এই তো মাশাআল্লাহ মাছটি হয়ে গেছে। তো এখন আমি এখানের মধ্যে উপরে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিব। দেন এটা ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এরপর আমার মাছ রান্না রেডি। আর এদিকে আমি একটু ওইটা নাড়িয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে নাড়লে তো ভেঙে যাবে ওই কারণে। আর এদিকে চিংড়ি মাছটি কষানো শেষ। তো আমি এই পর্যায়ে বাঁধাকপি কুচানোটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আমি ঢেকে দিব। এটা আমি এখন নাড়াচাড়া করব না, কারণ এটা অনেক বেশি, 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 5 মিনিট পর আমি এটা চেক করব। এই তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা কমে এসেছে। তো এই পর্যায়ে আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া করে দেন এটা আমি ঢেকে দিব। এখানে আমি পানি ইউজ করব না, কারণ বাঁধাকপি থেকে অলরেডি পানি বের হয় প্রচুর পরিমাণে, তাই আমার পানি ইউজ করা লাগবে না। আর গিয়ে আমি এখানে আর কিছু মিক্স করব না। এই তো আমার সিম্পল ভাবে বাঁধাকপি ভাজি। দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপি ভাজি হয়ে গেছে, মাছ রান্না হয়ে গিয়েছে। তো আমি দিকের ফ্রেশ ট্রেশ হয়ে এসে তো তাকওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি, ওদেরকেও গোসল করিয়ে দিয়েছি, ওদেরকে খাওয়াই দিব। দেন আর এই তো বিকালবেলা আবার চলে আসলাম। আমি পাস্তা রান্না করেছিলাম। এই পাস্তাটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। একদম ইজিভাবে রান্না করেছি। তো পাস্তা টাস্তা খেয়ে বিকালে না, অবশ্যই আমরা সন্ধ্যার পর বের হয়েছি। এক ভাই ভাবি আসছিল, ওনাদের সঙ্গে আমরা রাখান মলে যাচ্ছি। কিছু শপিং বাকি আছে, শপিং বলতে কি গ্রোসারিজ আইটেম, এগুলো নিয়ে আসবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পরের ভিডিওটা আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।